বিশেষ করে কালকে আমাদের একজন মুরব্বী আমরা হারিয়ে ফেলেছি বাপ, ফুরফুরার মুজাদ্দুজ্জামান কাইমুজ্জামান। হ্যাঁ, মুজাদ্দুজ্জামান দাদা পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা। খুব অত্যন্ত মিশুকি মানুষ ছিলেন তিনি। আজকে জানার দাওয়াত ছিল আলহাজ হযরত মাওলানা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বাজান মরহুম হযরত পীর মাওলানা আলহাজ আব্দুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন। কালকে আমি জলসা করে যখন ফিরছি বাড়িতে, সেই ডায়মন্ড এবং কুলপিতে দুটো জলসা ছিল, বাড়িতে যখন ফিরেছি তখন 3:30 পৌনে 4 বাজে। তখন আমাকে ফোন করছে যে চাচাজান ইন্তেকাল করেছে, সবাইকে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম এবং ওখানে যখন মুজাদ্দুজ্জামানের লাগতে জিগার বাংলা আসামের হাদি মুফতি আজম আব্বাজান হুজুর মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর তখন হায়াতে আছে, তখন ওখানকার ওই মসজিদে মাদানিয়াতে আমি মুয়াজ্জিনি করতাম, আজান দিতাম। স্টুডেন্ট লাইফের কথা বলছি। তো হুজুর কেবলা এই যিনি ইন্তেকাল করেছেন চাচাজান হুজুর কেবলা কাউকে দিয়ে মিলাদ শরীফ পড়াতেন না। বাকবুল ভাইয়ের জন্য, আব্বা আম্মার জন্য 1000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার মনে পড়ে কথাগুলো কি, তিনি ওই বড় হুজুর পীর কেবলা যে খানকা শরীফ আছে, ওই খানকা শরীফের ভিতরে মিলাদ দিলে ওই আমাকে দিয়ে মিলাদ পড়াবে। তখন আমি ছোট, উনি আমাকে খুঁজে, আমি মানে জুম্মার নামাজ আদায় করে রুমের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক গিয়ে দাঁড়িয়ে থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আমি যখন দরওয়াজা খুলবো, হুজুর তখন বলবে, মুয়াজ্জিন সাহেব আসরের পরে আমার মিলাদটা পড়িয়ে দিও, আমি তোমার পছন্দ করি, তোমাকে দিয়ে মিলাদ পড়াবো। এবং মহল্লার ভিতরে চাচাজান হুজুর কেবলারা, তারা যারা আজকে দুনিয়ায় অনেকেই নেই, তানারা নিয়ে গিয়ে মিলাদ পড়াতেন। তো খুব মনে পড়ে এইসব রত্ন এক একটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা যেন সব মুরব্বি হারা হয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? সবর করতে হবে, সবাইকে চলে যেতে হবে। তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কি জোরে হয় না? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? আরেকটু জোরে হয় না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। নারে তাকবীর,
আর জোরে হয় না নারে তাকবীর বলেন। আর দুজন ব্যক্তি আল্লাহর বান্দা নেই, দুটো বান্দা। আল্লাহর সেই বান্দা যে বান্দা শেষ ভালো চায়, দুইজন 1000 আপনার একটা করে বস্তা চাল দেবে। আছো বাপ, জওয়ান ছেলেদের ভিতরে কেউ আছো? পর্দানাশিনা মা বোনেদের নামগুলো লেখা হয়ে গেলে নিয়ে চলে এসো। সাজান, মেয়েদের ওখান থেকে খাতাটা নিয়ে এসো। বলো বাবা। মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা এই এতিমখানার জন্য, এ ওয়াহিদিয়া কোরআনিয়া এতিমখানার জন্য আপনারা মান্থলি কিংবা বাৎসরিক একটা করে সদস্য হয়ে যান। আপনারাও ফর্ম ফিল আপ করবেন, ভাইদের সঙ্গে যোগাযোগ করে আপনারাও বছরে এককালীন 500 কি 1000 দেবেন, এই নিয়েতে সদস্য হয়ে যাবেন। মা বোনেদেরকে বললাম, ভাবিদেরকে বললাম, আপনারাও হয়ে যাবেন, কারণ এখন আপনাদের আর প্রবলেম নেই। যে বলেন দুটো বস্তা চাল হবে বাপ, দুজন ব্যক্তি আল্লাহর বান্দা। মা বোনেদের নামগুলো নিয়ে চলে আসেন, ভাইকে নিয়ে চলে আসেন। যতটুকু আল্লাহ চেয়েছে সময় দিয়ে গেলাম, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে কালকে আমাদের একজন মুরব্বী আমরা হারিয়ে ফেলেছি বাপ, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান কাইমুজ্জামান, হ্যাঁ মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা, খুব অত্যন্ত মিশুকি মানুষ ছিলেন তিনি। আজকে জানার দাওয়াত ছিল আলহাজ হযরত মাওলানা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বাজান মরহুম হযরত পীর মাওলানা আলহাজ আব্দুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। কালকে আমি জলসা করে যখন ফিরছি বাড়িতে, সেই ডায়মন্ড এবং কুলপিতে দুটো জলসা ছিল, বাড়িতে যখন ফিরেছি তখন 3:30 পৌনে 4 বাজে। তখন আমাকে ফোন করছে যে চাচাজান ইন্তেকাল করেছে, সবাইকে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম এবং ওখানে যখন মুজাদ্দিদুজ্জামানের লাগতে জিগার বাংলা আসামের হাদি মুফতি আজম আব্বাজান হুজুর মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর তখন হায়াতে আছে, তখন ওখানকার ওই মসজিদে মাদানিয়াতে আমি মুয়াজ্জিনি করতাম, আজান দিতাম। স্টুডেন্ট লাইফের কথা বলছি। তো হুজুর কেবলা এই যিনি ইন্তেকাল করেছেন চাচাজান হুজুর কেবলা কাউকে দিয়ে মিলাদ শরীফ পড়াতেন না। বাকবুল ভাইয়ের জন্য, আব্বা আম্মার জন্য 1000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার মনেই পড়ে কথাগুলো কি, তিনি ওই বড় হুজুর পীর কেবলা যে খানকা শরীফ আছে, ওই খানকা শরীফের ভিতরে মিলাদ দিলে ওই আমাকে দিয়ে মিলাদ পড়াবে। তখন আমি ছোট, উনি আমাকে খুঁজে, আমি মানে জুম্মার নামাজ আদায় করে রুমের ভিতরে যে খাওয়া দাওয়া করবো, ঠিক গিয়ে দাঁড়িয়ে থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আমি যখন দরওয়াজা খুলবো, হুজুর তখন বলবে, মুয়াজ্জিন সাহেব আসরের পরে আমার মিলাদটা পড়িয়ে দিও, আমি তোমার পছন্দ করি, তোমাকে দিয়ে মিলাদ পড়াবো। এবং মহল্লার ভিতরে চাচাজান হুজুর কেবলারা, তারা যারা আজকে দুনিয়ায় অনেকেই নেই, তারা নিয়ে গিয়ে মিলাদ পড়াতেন। তো খুব মনে পড়ে এইসব রত্ন এক একটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা যেন সব মুরব্বি হারা হয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? সবর করতে হবে, সবাইকে চলে যেতে হবে। এই তো ভাইজান চলে এসছে, উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে চিল্লে হবে না নারায়ে তাকবীর, আরে জোরে হয় না নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আমি আর বাড়ালাম না, মা বোনেদের নামগুলো আসলে ভাইজান বলে দেবে। বুঝতে পেরেছেন? তো রেখে গেলাম, ওঠাউটি করবেন না।
আল্লাহ চাইলে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একবার বলছি, দায়িত্ব আপনাদেরও। গ্রামের প্রতিষ্ঠান মানে আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা কিভাবে সুন্দর করে পরিপাটি করে স্ট্যাবলিশ করা যায়, আপনাদের দায়িত্ব। এটা আপনারা গ্রহণ করুন, দায়িত্ব গ্রহণ করে চালান। আমি গুনাহগার, পাশে আমারও নজর থাকবে ইনশাল্লাহ। আমি যতদিন হায়াতে থাকবো চেষ্টা করব। ভাই যোগাযোগ করেন। আমি তো চলে যেতাম, রমজান হলেই তো পালিয়ে যেতাম, ঘরে থাকতাম না। তো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ চাইলে আবার দেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। ভাইজানকে মাইক দেবো। হ্যাঁ, ও ভাইজানকে বসিয়ে রেখে হয়। এই মাদ্রাসার ছেলেরা একটু রুমাল একটুখানি প্রত্যেকে, যার হাতে টাকা নেই, পকেটে টাকা নেই, খালি হাত বিসমিল্লাহ বলে এরকম ধরে আর ওই রুমালের ভিতরে ছেড়ে দেবেন। খেয়াল থাকবে তো, কারুর হাত যেন ফাঁক না যায়। খেয়াল থাকবে তো, যার পকেটে টাকা নাই সে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে মুঠো করে ওই অবস্থায় এনে ওই চাদরের ভিতরে ছেড়ে দেবেন। প্রত্যেকেই শরীক হন, একটু প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন বাবা, পড়েন, প্রাণ খুলে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মোহাম্মদ আব্দুর রউফ, রাইকোলাই ঘর। ভাই আমার 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে হয় না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রাণ খুলে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকেই শরীক হন, প্রত্যেকেই। যার হাতে টাকা নাই, কি বলেছি, খালি হাতটা রুমালের ভিতরে ঢোকান বিসমিল্লাহ বলে, যে প্রত্যেকেই শরীক হয়ে যান। সকলে প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জি, জঙ্গলপুরেই থাকি। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের 29তম বর্ষ ইসলামী সব মাহফিলের এখনই সমাপ্তি হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে দু চার কথা বলবেন, তারপরে দোয়া করে দেবেন। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি